হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং অনলাইন। তোমাদের জন্য আজ একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি। আশা করি এটা তোমাদের খুব উপকারে লাগবে। এটা তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। ত্রিপুরা ওএনজিসিতে মোট 190টি পোস্ট বেরিয়েছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইআইটি, গ্র্যাজুয়েশন, বিবিসি বিভিন্ন যোগ্যতায় 190টি পোস্ট নিয়োগ করা হবে। যারা যারা ইন্টারেস্ট আছো এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখে যাও, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে আসো দেখে নিই নোটিফিকেশনটি। দেখো, এখানে নোটিফিকেশনটি বেরিয়েছে। ডেট অফ নোটিফিকেশন 04/10/2024, অক্টোবরের 4 তারিখ নোটিফিকেশনটি বেরিয়েছে, মানে কালই বেরিয়েছে নোটিফিকেশনটি। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 25/10/2024। দেখা এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। দেখে নেই আমরা আমাদের ত্রিপুরার জন্য কি দিয়েছে, কটি ভ্যাকেন্সি দিয়েছে। বাকিগুলো তো আমাদের দেখে লাভ নেই, তো ত্রিপুরাটা আমরা দেখে নিই। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এই দেখো, ত্রিপুরাতে দিয়েছে এখানে আগরতলা ওয়ার্ক সেন্টার হবে আগরতলা। নাম্বার 1-এ দিয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, টেন্টেটিভ নাম্বার অফ সিটস। এখানে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 10টি সিট আছে। নেক্সট নাম্বার 2, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য সিট আছে 39টি, 39। অ্যান্ড নেক্সট 3 দিয়েছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। অ্যাকাউন্টস এক্সিকিউটিভের সিট আছে 5টি। অ্যান্ড কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের সিট আছে 20। নেক্সট ড্রাফটসম্যান সিভিলের জন্য আছে 6টি সিট। অ্যান্ড ইলেকট্রিশিয়ান 23 সিট। অ্যান্ড দেন ইলেকট্রনিক্স মেকানিক এর জন্য আছে 9টি সিট। অ্যান্ড ফিটারের জন্য আছে 17 সিট। আরও আছে নেক্সট দেখো 9 নম্বর ইনস্ট্রুমেন্ট মেকানিক। ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য 6টি সিট। অ্যান্ড মেকানিস্টের জন্য 2টি সিট। অ্যান্ড মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিকলসের জন্য 10টি সিট। মেকানিক ডিজেলের জন্য 18টি সিট। অ্যান্ড মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের জন্য 2টি সিট। আর সার্ভের জন্য 5টি সিট। ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এর জন্য 10টি সিট। নেক্সট 16 ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস এর জন্য আছে দেখো 10টি সিট। তোমরা ভালো করে দেখে নাও। তো আমি টেলিগ্রাম চ্যানেলে পুরো পিডিএফটা দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, দেখলে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো এজ ক্রাইটেরিয়া দিয়েছে মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 24 ইয়ার্স অ্যাজ অন 25/10/2024. The date of birth of the candidate applicant should be between 25/10/2000 and 25/10/2006. রিল্যাক্সেশন দিয়েছে দেখো এখানে আপার এজ ইজ রিল্যাক্সড বাই 5 years ফর SC/ST ক্যান্ডিডেট, অ্যান্ড SC/STদের জন্য 5 year রিল্যাক্সেশন দিয়েছে, অ্যান্ড 3 year ফর OBC। আচ্ছা, এখানে তোমরা কোয়ালিফিকেশনটা দেখে নাও। কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য পাসড হবে 10th ক্লাস এক্সামিনেশন। নেক্সট ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট। ফ্রন্ট অফিসের জন্য পাসড 12th ক্লাস এক্সামিনেশন। অ্যান্ড 3 নম্বরে দেখো দেওয়া আছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA এর জন্য ITI ইন COPA ট্রেড। অ্যান্ড ড্রাফটসম্যান সিভিলের জন্য ITI ইন ড্রাফটসম্যান সিভিল ট্রেড। ইলেকট্রিশিয়ানের জন্য ITI ইন ইলেকট্রিশিয়ান ট্রেড। এখানে বেশিরভাগগুলোই ITI থাকতে হবে। নেক্সট 8 নম্বর দেখো ইনস্ট্রুমেন্ট মেকানিক ITI ইন ইনস্ট্রুমেন্ট মেকানিক। ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস ITI ইন রিলিভেন্ট ট্রেড। অ্যান্ড মেকানিস্ট ITI ইন মেকানিস্ট ট্রেড।
তারপর এখানে আইটি চাই। নেক্সট দেখো এখানে সার্ভেয়ারের জন্য ITI ইন দ্য সার্ভেয়ার ট্রেড। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট BSc কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে BSc থাকতে হবে। নেক্সট অ্যাকাউন্টস এক্সিকিউটিভে ব্যাচেলার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন কমার্স। নেক্সট স্টোর কিপার হতে হলে গ্র্যাজুয়েট। নেক্সট এক্সিকিউটিভ দিয়েছে এইচআরের জন্য BBA ডিগ্রি। নেক্সট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট। ডাটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েট। ফায়ার সেফটি এক্সিকিউটিভ BTech অ্যান্ড BSc ফায়ার অ্যান্ড সেফটি। তোমরা ভালো করে এগুলো দেখে নিও লাস্ট অবধি। তারপর কোয়ালিফিকেশন দেখে নিয়েছি, টেলিগ্রামে আমি পুরো PDFটা দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করলেই পেয়ে যাবে। এখানে দেখো ক্যাটাগরি অফ অ্যাপিয়ারেন্স, গ্র্যাজুয়েট অ্যাপিয়ারেন্স BA BCom BSc BBA BE অ্যান্ড BTech। এখানে দেখো স্টাইফেন্ড কত পাবে দেখো। ডিউরেশন অফ ট্রেনিং ডিউরেশন 12 months ফর অল ট্রেডস মেনশনড অ্যাভাভ। গ্র্যাজুয়েশন অ্যাপিয়ারেন্স BA BCom BSc BBA BTech এগুলো হবে 9,000 স্টাইফেন্ড। অ্যান্ড 3-year ডিপ্লোমা যারা রেসপেক্টিভ ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং 8050 8,050। নেক্সট ট্রেড অ্যাপিয়ারেন্স 10th 12 হলো 7,000। অ্যান্ড ট্রেড অ্যাপিয়ারেন্স ITI ট্রেড অফ 1 year ডিউরেশন 7,700। অ্যান্ড ট্রেড অ্যাপিয়ারেন্স ITI ট্রেড 2 year ডিউরেশন হলে 8,050। দেখো এখানে সিলেকশন প্রসেসও দিয়ে দিয়েছে। সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের কোনো লিখিত এক্সাম দিতে হবে না। ITI বা কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের যে মেরিট লিস্ট থাকবে সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। রিজার্ভেশন অফ পজিশনস উইল বি ফলোড অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পলিসি অন SC ST OBC PWBD ক্যাটাগরিজ। নেক্সট দেখ নাও এখানে দেখো সিলেকশন অ্যান্ড জয়েনিং দিয়ে দিয়েছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নাও। ইস্যু অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড কল ফর অ্যাপ্লিকেশন 4/10/2024। ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 5/10/2024 মানে আজ থেকেই। লাস্ট ডেট ফর রিসিভিং অফ অ্যাপ্লিকেশন 25/10/2024 25 অক্টোবর অবধি আছে। অ্যান্ড ডেট অফ রেজাল্ট বা সিলেকশন 15/11/2024। সম্পূর্ণ PDFটি আমি তোমাদের নোটিফিকেশনটি আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে জয়েন করে দাও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসো আর বেল আইকনটি প্রেস করে দাও। আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।